আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনটি শতভাগ উৎসব ভাতা সহ 10 দফা দাবিতে শিক্ষকদের পদযাত্রার পুলিশের বাধা। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় 12 মার্চ 2025 তারিখে। এই প্রতিবেদনটি বিষয়বস্তু হলো 10 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় শিক্ষকদের স্মারকলিপি দিতে যাওয়ায় পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বিস্তারিত জানার আগে চ্যানেলের নতুন ভিউয়ার্সদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আসন্ন ঈদের আগেই 100% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া সহ 10 দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয় শিক্ষকদের স্মারকলিপি দিতে যাওয়ায় পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বুধবার 12 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করে। পদযাত্রা নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন। এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। সমাজ ও সভ্যতার বিবেক ও জাতি গঠনের স্থাপিত। দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া এবং 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামে অধীনে একই সিলেবাস, একই একাডেমি সময়সূচি, একই প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 12,500 টাকা এবং প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূর থেকে শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের কোনো বদলি ব্যবস্থা না থাকায় এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 3 থেকে 4 মাস যাবৎ বেতন পায় না, অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের যাবার পর অবসরের সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই আর্থিকভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। তাছাড়াও বিগত সরকারের কোনো প্রকারের সুবিধা না দিয়েই সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত 4% কর্তন করেছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত 4% কর্তনের প্রতিবাদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ অবসর সুবিধা বোর্ডে ও কল্যাণ ট্রাস্টের অফিসে ঘেরাও করে। পরিতাপের বিষয়, অদ্যাবধি কোনো প্রতিকার পাননি। সদ্য বিদায়ী শিক্ষক উপদেষ্টা জানিয়েছেন, শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে, যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল এর অনুমোদিত 146টি সুপারিশ সম্মিলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সনদের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের 20% অথবা জিডিপি এর 6% বরাদ্দের কথা উল্লেখ থাকলেও বেশ কিছু বছর জাতীয় বাজেটের শিক্ষা খাতের ব্যবস্থা জিডিপি এর 2%-র কাছাকাছিও ঘুরপাক খাচ্ছে। তাই বৈষম্যহীন রাষ্ট্র এবং বিনির্মাণে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধি করে জিডিপি এর 6% বরাদ্দের জোর দাবি জানান। শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৈষম্য দূরকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখানে সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই বিবেক শিক্ষা হিসাবে সকলের জন্য মানসম্মত শিক্ষা সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা ও জাতীয়করণের দাবি জানিয়ে আসছে। সর্বশেষ 2023 খ্রিস্টাব্দে বাংলাদেশের শিক্ষক সমিতি বিটিএর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে 11 জুলাই থেকে 1 আগস্ট 2023 পর্যন্ত 22 দিন লাগাতার অবস্থান ও পরিশেষে কাফনের কাপড় পরে অমরণ অনশন কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ সহ অতি বাড়াবাড়ির কারণে বিটিএর সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলজুর রহমান মিয়া সহ অনেক শিক্ষক কর্মচারী আহত হন আর একজন শিক্ষক মৃত্যুবরণ করে। এমনকি আন্দোলনের নেতৃবৃন্দের
কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির রোশানলে পরে তার নির্দেশে বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ ষড়যন্ত্র করে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে চাকরি থেকে বরখাস্ত করেন, যা মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করা সত্ত্বেও তাদের যোগদান করতে দেওয়া হয়নি। ডক্টর দীপু মনি নজিরবিহীন স্বেচ্ছাচারিতা ও বিরোধিতা সত্ত্বেও অবিরাম কর্মসূচি চলাকালীন গত 1 আগস্ট 2023 তৎকালীন সরকারের সাথে দীর্ঘ আলোচনার পরে তাদের উপস্থিতি দাবিসহ যৌক্তিক বলে বিবেচিত হওয়ায় সরকারি বেসরকারি বৈষম্য দূরকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে 2টি কমিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ বিদ্যমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরতম সময়ের মধ্যে দূরকরণের প্রতিশ্রুতি দেওয়ার আন্দোলন মূলতবি করে শ্রেণীকক্ষে ফিরে গেলেও বিগত পতিত সরকারের তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরাবরের মতো নতুন দর্শকদের কাছে আবার রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। 10 দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রথম হচ্ছে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। আসন্ন ঈদ উল ফিতরের আগে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা। তারপর আছে ইএফটির সমস্যা দ্রুত সমাধান করা। সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুল প্রধান শিক্ষকের বেতন স্কেল 6ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকের 7ম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন বদলির প্রথা চালু করা। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালু করা এবং চালু না হওয়া পর্যন্ত অবসর নেওয়া 6 মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন বন্ধ করা। শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় 65 বছরের উন্নতি করা। পাবলিক সার্ভিস কমিশনে ন্যায় শিক্ষক নিয়োগে কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা। ম্যানেজিং কমিটি গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা। স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। বরাবরের মতো চ্যানেলে নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।